কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে আলো নেই, শুধু অন্ধকার আর মৃত্যুর হাতছানি। কিংবা এমন এক সাগরে কাজ করছেন যেখানে এক ভুল পদক্ষেপ মানে চিরদিনের জন্য হারিয়ে যাওয়া। আজ আমরা জানতে চলেছি পৃথিবীর এমন ভয়ঙ্কর দুইটি পেশা সম্পর্কে, যা শুনলে আপনার শিরধারা হিম হয়ে যাবে। এরা হলেন প্লাম্বার টানেল ওয়ার্কার। দূষিত গ্যাসে ভরা টানেল, দুর্গন্ধে বাতাস ভারী, আর অন্ধকারে ঢাকা পৃথিবী, এটাই প্লাম্বার টানেল ওয়ার্কারদের প্রতিদিনের বাস্তবতা। এরা হলেন শহরের সেই গোপন সৈনিক যারা জীবন বাজি রেখে আমাদের শহরকে পরিষ্কার রাখেন, কিন্তু তাদের কাজের ভয়াবহতা আমরা কল্পনাও করতে পারি না। প্লাম্বার টানেল ওয়ার্কারদের কাজ হলো শহরের নর্দমা পরিষ্কার রাখা এবং নষ্ট পাইপলাইন মেরামত করা। এই টানেলগুলোতে প্রবেশ করা মানেই অন্ধকারে ঢুকে দুর্গন্ধ, বিষাক্ত গ্যাস আর জীবাণুতে ভরা এক অন্য জগতে যাওয়া। এই টানেলে বিষাক্ত গ্যাস যেমন হাইড্রোজেন, সালফাইড, মিথেন এবং অ্যামোনিয়ার উপস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কয়েক মুহূর্তের অসতর্কতায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুও ঘটতে পারে। এছাড়াও ভারী বৃষ্টিতে এই টানেলগুলোতে হঠাৎ করেই পানির স্রোত বয়ে আসতে পারে, যা এক মুহূর্তে শ্রমিকদের ভাসিয়ে নিয়ে যেতে পারে। সমস্যা এখানেই শেষ না। এই জায়গায় মলমূত্র এবং অন্যান্য নোংরা বর্জ্য থাকায় এতে কাজ করা মানে হাজারো রোগ জীবাণুর সংস্পর্শে আসা। কলেরা, টাইফয়েড এবং হেপাটাইটিসের ঝুঁকি সবসময় তাদের সঙ্গী। প্লাম্বার টানেল ওয়ার্কারদের কাজের সময় যে মুহূর্তগুলোতে ভয় সবচেয়ে বেশি থাকে সেগুলো হলো অক্সিজেনের অভাব এবং গ্যাস বিস্ফোরণ, এবং কোনো টানেলে পশু ও বিভিন্ন প্রাণঘাতী পোকামাকড়ের ভয় থাকে। কিন্তু এত কিছুর পরেও কেন তারা এই কাজ বেছে নেয়? যারা এই কাজ করেন তারা বেশিরভাগই দরিদ্র শ্রেণীর মানুষ। এই কাজ তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে তারা আমাদের শহরের নর্দমা পরিষ্কার রাখেন, যাতে আমরা স্বাস্থ্যকর পরিবেশে বাঁচতে পারি। এই পরিবেশ যোদ্ধাদের জন্য একটা লাইক তো হতেই পারে। কি ভাবছেন? ভিডিওটি এখানেই শেষ। এবার আমরা জানতে চলেছি এমন একটি ভয়াবহ কাজ সম্পর্কে যেই কাজ কেউ স্বপ্নেও করতে চাইবে না। আর্কটিক ফিশিং পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কাজের মধ্যে এটি অন্যতম। কল্পনা করুন এমন একটি স্থান যেখানে শীতের তীব্রতা আপনার শ্বাসকে জমিয়ে দেবে। হাড় কাঁপানো ঠান্ডা, -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং উত্তাল সমুদ্রের বুকে আপনার প্রতিদিনের যুদ্ধ। এটাই আর্কটিক ফিশিং। এটি এমন একটি পেশা যা সাহসীদেরও ভয় পাইয়ে দেবে। আর্কটিক অঞ্চলে মাছ ধরা সাধারণ কোনো কাজ নয়। উত্তাল সমুদ্রের বিশাল ঢেউ আপনার নৌকাকে এমনভাবে ছুঁড়ে ফেলবে যেন তা কোনো খেলনা। প্রায় 50 ফুট উঁচু ঢেউ, হিমশীতল বাতাস আর সাগরের বরফে জমে যাওয়া পানির মধ্যে জেলেদের কাজ করতে হয়। এছাড়াও ধরা পড়া মাছ দ্রুত ঠান্ডা পানিতে জমে যায়, আর জেলেদের হাত, মুখ এমনকি পুরো শরীর তুষারের মতো জমে ওঠে। এক মুহূর্তের অসাবধানতায় পানিতে পড়ে গেলে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় কয়েক মিনিট, আর যদি স্রোতের টানে কেউ ভেসে যায় তাকে ফিরিয়ে আনার আশা প্রায় নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই কাজে এত ঝুঁকি থাকার পরেও তারা কেন এই কাজ করেন? এর উত্তর লুকিয়ে আছে এই অঞ্চলের মাছের দামে। আর্কটিক জলভাগে ধরা পড়া মাছের মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রজাতি, কিং ক্র্যাব, হেলিবাট আর কোডফিশ। এই মাছগুলো বিশ্বের বাজারে অত্যন্ত চাহিদা সম্পন্ন এবং দামি। তাই জীবনের ঝুঁকি নিয়েও জেলেরা প্রতিদিন সমুদ্রের বুকে নেমে পড়ে। আর্কটিক ফিশিংয়ের কাজের ভয়াবহতা বুঝতে কিছু বাস্তব উদাহরণ দেখে নেওয়া যাক। বরফে ঢাকা ডেক। যখন নৌকার ডেক তুষারপাত বা জমে যাওয়া পানিতে বরফে ঢেকে যায়, তখন সেটি এক ভয়ঙ্কর ফাঁদে পরিণত হয়। এক পা পিছলে গিয়ে কেউ যদি সাগরে পড়ে যায়, তখন বাঁচার সম্ভাবনা প্রায় 10%। ঝড়ের কবলে পড়া। আর্কটিক অঞ্চলের ঝড়গুলো এতটাই ভয়ঙ্কর যে পুরো নৌকা ঢেউয়ের নিচে হারিয়ে যেতে পারে। শত শত জেলে এই ঝড়ের মধ্যে প্রাণ হারিয়েছে। এবং ফ্রস্টবাইটের ভয়। তীব্র ঠান্ডায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত, পা এমনকি নাক বা কান পর্যন্ত জমে গিয়ে কাজ করা বন্ধ করে দেয়। তবু এই বিপজ্জনক পেশায় থাকা জেলেরা কখনো হার মানেন না। তারা জানেন তাদের পরিশ্রমের ফল সারা পৃথিবীর মানুষ উপভোগ করে। তাদের ধরা পড়া মাছের স্বাদ প্রতিটি খাবার টেবিলকে অনন্য করে তোলে। তারা প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হয় শুধু আমাদের জীবনকে সহজ রাখতে। কোন কাজটি প্রকৃত মানব সেবা বলে আপনার মনে হয়? আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে লাইক করে অজানা কিছুর সাথেই থাকুন। আপনাদের সাথে নিয়েই আমরা পৃথিবীর রহস্য উন্মোচনে যাত্রা করব। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।